কালো আর আপনি ফর্সা বলে আমার প্রতি আপনার এতটাই ঘৃণা, তাই না? দেখুন, আমি এত কিছু জানি না। আমার সাপ কথা আপনাকে আমার পছন্দ হয়েছে। নেহাত বাবা মায়ের চাপে পড়ে আপনাকে বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা জানিয়ে দিই, আমাদের মধ্যে কিন্তু ওসব কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা নাই আমি মানলাম, কিন্তু বলুন তো আমি কালো, এতে কি আমার কোনো হাত আছে? আর আমার গায়ের রঙের উপর যদি আমার হাত থাকতো তাহলে এত লোকজন, ইভেন আপনিও আমাকে এতটা অপমান করতে পারতেন না। প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, তার একটা সাজানো গোছানো সংসার হবে, কিন্তু আমার ভাগ্যটা দেখুন, বিয়ের প্রথম রাতেই আপনি আমাকে বলে দিলেন আপনি আমাকে কতটা অপছন্দ করেন। এই যে আমি কালো, এতে আমার দোষ কোথায় বলুন তো? না না, দোষটা আপনার নয়, আমার বাবা মা বিয়েটা করতে আপনাকে বাধ্য করেছে। আর এনিওয়ে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, কাইন্ডলি আমাকে ডিস্টার্ব করবেন না। কিছু খেয়ে যাও, তুমি তো কিছু খাওনি। দিলে তো কালো বিড়ালের মতো পাত্রে কেটে। দাদা তোমায় ঠিকই বলে, কালো কেটে নিয়ে একটা। বুঝলে বৌমা, আমাদের বাড়ির নিয়ম সবাই ডাইনিং টেবিলে একসঙ্গে বসে খাওয়া। তুমিও বসে পড়ো না মা। না না মা, আপনারা খান, আমি পরে খাবো। আহা, বসে পড়ো না। আর হ্যাঁ, তুমি জয়কে ডাকো। জয়, এই জয়, খেতে আয়। কি রে, এত দেরি করলি কেন? কি ব্যাপার মা, আজ এত কিছু রান্না হয়েছে? আর তো সব বৌমা রান্না করেছে। তাই বলি, তোমার হাতে রান্না তো কোনো সময় এত বাজে হয় না। কি বলছিস তুই? রান্না তো ঠিকই আছে। আর হ্যাঁ শোন, খেলে খাবি, না খেলে উঠে আসবি। খাবো। এটা হবে। শুনুন না, কিছু খেয়ে যান। তোকে কতবার বলেছি না আমার সামনে আসবি না? তোকে দেখলেই আমার গাটা ঘিনঘিন করে। জয়, ভদ্রভাবে কথা বল। কুলাঙ্গার একটা। বৌমা, কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। এসো, ঠিক হয়ে যাবে। যেতে দাও ওকে। কিরে ভাই, তুই বাড়িতে নতুন বউ ফেলে এই চায়ের দোকানে এসে চা খাচ্ছিস? চায়ের দোকানে এসে নিশ্চয়ই বিরিয়ানি খাবো না? এত মাথা গরম কিসে সকাল সকাল? আরে ভাই বলিস না, বাড়ি থেকে বাবা মা জোর করে একটা কালো পেতনির সঙ্গে বিয়ে দিয়েছে, পুরো কালো নাইজেরিয়ান মাল ফেলা। কি বলবো আর? তুই লোকজনের সামনে ওকে নিয়ে যাবে কি করে? কি করি ভাই, এটাই তো বুঝতে পারছি না। তুই একটা কোনো আইডিয়া দেন ওকে তাড়ানো। আইডিয়া দিতে পারি, কিন্তু রিস্ক তো। হ্যাঁ বল। আচ্ছা, আরে সাবাস ভাই, ঠিক। কি হলো, তুই খাটে এসে বসলি? কি হলো ওর? তাহলে আমি কোথায় বসবো? আমি তো ঘুমোতে এলাম, আর মানুষ তো বিছানায় তো ঘুমোয়। তুই ঠিকই বলেছিস, মানুষ বিছানায় ঘুমোয়, কিন্তু তোর মতো একটা কালো পেতনি না। আমার মাথা গরম করাস না, এমনিতেই আমার মাথা গরম আছে, আর ভালোভাবে বলছি এখান থেকে উঠে যা। কি রে, কোথায় যাচ্ছিস? তুই কালো হলেও তোর মাথায় বুদ্ধি আছে, এখন বাইরে গিয়ে ন্যাকামো করবি আর বাবা মা আমাকে বকবে। তুই যেমন কালো, তোর মনটাও তেমন কালো। এই না বাড়ি নিচে শুয়ে পড়। আর হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করবি না।
বল, আসতে বললি কি দরকার? একটা হেল্প করবি? কি হেল্প বল? আমার না একটা চাকরি খুব দরকার, দেখ না একটু ব্যবস্থা করতে পারিস, শুরু খুব ভালো হয়। ভাই এই বাজারে চাকরি তো চাইলেই আর পাওয়া যায় না। আজকে আমার চাকরি নেই বলে এই অবস্থা, এই কালো পেটনিটার সঙ্গে আমার কি বলবো আর, তুই বুঝতেই পারছিস পুরো বিষয়টা। দেখ না একটু ব্যবস্থা করে যদি কিছু করতে পারিস। ঠিক আছে, দেখছি আমার অফিসে কথা বলি। ঠিক আছে, তুই দেখ না, দেখলে কি ভালো হয়। টাকাগুলো কোথায় রাখলাম দেখি তো। ওমা, বাবা একটু এদিকে আসো তো। টাকাগুলো কোথায় রাখলাম? কি হয়েছে, কি ডাকছিস কেন? আরে প্যান্টের পকেটে 20,000 টাকা রাখা ছিল, আর এখন সেটা দেখছি নেই। টাকা নেই? কি বলছিস কি? এর মধ্যে তো আমাদের বাড়িতে বাইরের কেউ আসেওনি, তা তোর টাকা কোথায় যাবে? বাড়ির কেউ নেই মানে? এই তো তোমাদের আদরের বৌমা। জয়, মুখ সামলে কথা বলবি। এই বল, আমার টাকা কোথায় রেখেছিস? আমি আপনার টাকা নিয়ে নিই। আমি তোকে একটুও বিশ্বাস করি না, বল তোর ব্যাগ কোথায়? ওই যে, এই তো টাকা। বাবা মা বিশ্বাস করো, আমি টাকা নিয়ে নিই। বৌমা, তোমার থেকে এটা আশা করিনি। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি, চল চল। এনে তোর ব্যাগ। বৌমা যেও না। বাচ্চা গেল, শালার আপুত্তা বিদায় হয়েছে। আপনি কখনো আমাকে স্ত্রী বলে মেনে নেবেন না, কারণ আমি কালো। আচ্ছা বলুন তো, কালোরা কি মানুষ না? যাই হোক, বাদ দিন। চিঠির পাশে খামে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, ওটা আপনার জন্য। বিয়ের আগে অ্যাপ্লাই করেছিলাম আর আমার চাকরিটা হয়ে গেছে, কিন্তু জানতে পারলাম আমার থেকেও আপনার চাকরিটা বেশি দরকার। তাই আমি আমার বসের সাথে কথা বলে চাকরিটা আপনার নামে করে দিয়েছি। আর হ্যাঁ, আমি জানি টাকাটা আপনি আপনার পকেট থেকে বের করে আমার ব্যাগে রেখেছিলেন, সেটা আমি দেখেছি। আমি চললাম। আপনি আমাকে ভালো না বাসলেও আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। দেখ, বৌমা আমাকে যাওয়ার সময় সবকিছু বলে গেছে। যে কাজটা তুই করলি, তুই কি ঠিক করলি? দেখ জয়, যেদিন তুই বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবি সেদিন এই বাড়িতে পা রাখবি। আর আজকের পর থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। বেরো, বেরো বাড়ি থেকে, বেরো 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 আমার বাড়ি থেকে, বেরো। কুলাঙ্গার ছেলে একটা। তোর বাবা যে কথাটা বললো সে কথা তুই মাথায় রাখিস। এই চলে আসো, ছেড়ে দাও ওর মতো। জয় কি যাবে রিয়াকে ফিরিয়ে আনতে? আর গেলেও কি রিয়া জয়ের সঙ্গে ফিরে আসবে? যদি দেখতে হয় তো আমাদের ভিডিও চোখ রাখুন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।